পজিশন মতো দোকান নেয়ার সামর্থ্য নেই বলে গাছেই দিয়েছেন সুপার শপ। মহাসড়কের পাশে শতবর্ষী গাছেই গড়ে তুলেছেন ব্যতিক্রমী এক সবজির দোকান। আমার ব্যবসা ভালো, আমার পুঁজি নাই। স্বল্প পুঁজি, কিচ্ছু করার নেই, তাই মেধা খাটিয়ে কড়াই গাছের মধ্যে সুপার শপের কাঠামো তৈরি করে আলু, পটল, ঢেঁড়স, মিষ্টি কুমড়া, শসা ও ঝিঙে সহ প্রায় সব রকম টাটকা সবজি বিক্রি করেন মাসুদ। ব্যতিক্রমী এই সুপার শপে স্থানীয় বাজার থেকেও কিছুটা কমে পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় শাকসবজি। স্বল্প পুঁজি, কিছু করার নেই। এখন নিজের বুদ্ধি, নিজের মেধা দিয়ে এই স্ট্রাকচারটা আমি অনুকরণ করেছি। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ আরপাড়া গ্রামের মাসুদ রানার সুপার শপের প্রত্যেকটি সবজির গায়ে লেখা রয়েছে তার দাম। দোকানদার না থাকলেও ক্রেতারা নির্ধারিত দামে নিজের পছন্দ মতো পণ্য নিয়ে যান এখান থেকে। ভিড় জমানো ক্রেতারা দোকানটিকে গাছ সুপার শপ বলেই জানেন। একটা পজিশন নিতে গেলে তার 20,000 টাকা অ্যাডভান্স, মাসিক তার বেসিক একটা দেখা যাচ্ছে 3,3500 টাকা। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বৈশাখী তেল পাম্পের বিপরীতে ভূষণ সড়কে ব্যতিক্রমে এ সুপার শপটি মাটি থেকে 1 ফুট উপরে তৈরি করা হয়েছে। পাশের 4টি খুঁটি দিয়ে তার সাথে সবজি রাখার জন্য বাঁশ ও কাঠের 4টি তাক বানানো হয়েছে। সেই তাকে ভাগে ভাগে সাজানো রয়েছে টাটকা সবজি। আর পুরো বিষয়টি কাঠের বাতা দিয়ে রডের সাহায্যে শক্ত করে আটকে দেওয়া হয়েছে গাছের সাথে। বৃষ্টি প্রতিরোধের জন্য খড় দিয়ে বানানো হয়েছে সুপার শপের চালা। কেউ যদি সুশীল সমাজের আমার ভাই হিসেবে হোক, বন্ধু হিসেবে, দেশের নাগরিক হিসেবে কিছু যদি সহজে সরিফলন করে, তাহলে দেখা যাচ্ছে আমি এই জিনিসটাকে এটা অত্যাধুনিক করতে পারি। এই গাছ সুপার শপটি প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 1টা ও বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। নামাজে বা যে কোনো কাজে গেলে নেট দিয়ে সুপার শপটি ঢেকে যান মাসুদ। মাসুদের আশা, শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা পেলে সুপার শপটিকে একটি অত্যাধুনিক সুপার শপে পরিণত করবেন তিনি। আজকে খাদ্যদ্রব্য যে হারে দাম বেড়েছে, সরকারি যারা চাকরি করে তাদের তো বেসিক চলেই যাচ্ছে, কিন্তু যারা দিন মজুর, এই যে রিক্সাওয়ালারা আছে, তারপরে দিন মজুর ঠেলে খাওয়া, এক ফ্যামিলিতে 5 জন সদস্য আছে, তার তো আর 200 টাকায় তার সংসার চলে না। কান্নাকাটি আর নাকের পুটাই তাদের জিন্দগি পার হয়ে যাচ্ছে। পাশাপাশি খেটে খাওয়া মজুর ও মধ্যবিত্তের আবেগকেও কণ্ঠে ধারণ করে কষ্টের কথা বলেন মাসুদ রানা। যদি 10 থেকে 15,000 টাকা হতো, হয়তো আমি দেখা যাচ্ছে যে আমি সবারই সন্তুষ্টমূলক করে একটা যেখানে কেনা বেচা করতে পারতাম। ফারদিন সানি, দেশ রূপান্তর।